আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে ক্রুশের এই পাতাটি তৈরি করে দেখাবো, ক্রুশের লিভ। তো এই ক্রুশের পাতাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব 9 তারের সুতো এবং 0.8 mm এর ক্রুশ। তো এখানে আমি আজ চিকন ক্রুশটা নিয়েছি। আপনারা সুতা ক্রুশ এগুলো যে কোনো সুতার দোকানে গেলেই পেয়ে যাবেন। তো প্রথমত আমি গিট দিয়ে নিচ্ছি। তো গিটটা আমি সবসময় হাত দিয়ে নিই, আপনারা চাইলে ক্রুশ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে গিটটা কিভাবে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমাদের গিটটা প্রথম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পাতার মেইন কাজে চলে যাব। তো এখানে পাতাটি তৈরি করার জন্য আমি প্রথমত চেন করে নিচ্ছি। তো এখানে আমি মোট 10টি চেন করে নেব। খেয়াল রাখবেন, মোট 10টি, 9টি চেনে আমাদের কাজ হবে আর একটি চেন এক্সট্রা করে নেব। টোটাল 10টি চেন করব। হ্যাঁ, তো এখানে 10টি চেনের ভিতরে আমরা 9টি চেনে কাজ করব। প্রথম একটি চেন আমরা স্কিপ করব। প্রথম একটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দ্বিতীয় চেনের ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর তৃতীয় চেনের ঘরে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট কীভাবে করব? ডাবল ক্রোশেটের মতোই একটি পেঁয়াজ দিয়ে সুতোটি চেনের ভিতর দিয়ে পার করে নিব। তারপরে আমাদের এখানে 3টি লুপ হবে। এই 3টি লুপটা আমরা একসাথে পার করে নিব। আমরা এই 3টি লুপটা ডাবল ক্রোশেটের ক্ষেত্রে 2বারে পার করতাম। তো এখানে হাফ ডাবল ক্রোশেটের ক্ষেত্রে 3টি লুপ একসঙ্গেই পার হয়ে আসবে। এরপরের চেনের ঘরে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব এবং পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে টোটাল আমাদের 4টি চেনের ঘরের কাজ হয়ে গেল। এবার 5 নম্বর চেনের ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব। ট্রিপল ক্রোশেট করার জন্য আমরা 2বার প্যাচ দিয়ে প্রথমতই 3টি লুপ করে নেব। 3টি সুতো যেন থাকে ক্রুশের সাথে সেটা খেয়াল করে নেবেন। ভিতর দিয়ে মানে চেনের ভিতর দিয়ে আমরা সুতা পার করে নিয়ে আসে 2টি করে সুতা বারে পার করে নিব। এভাবে 3বারে আমরা সুতা পার করে নেব। প্রথমে একবার আমরা 2টি চেন পার করে নিলাম, পরের ধাপে আবারও 2টি চেন সুতা পার করে নেব এবং তৃতীয় নাম্বারেও আর 2টি সুতা পার করে নেব। অর্থাৎ ডাবল ক্রোশেটে যেরকম 2বারে আমরা সুতো পার করি, ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে আমরা 3বারে সুতো পার করব। এই তো এখানে আমরা 2বার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এবার পরের চেনের ঘরে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। হিসাব রাখবেন, আমাদের প্রথম চেনটি স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনে হাফ ডাবল ক্রোশেট, তারপরের 2টি চেনের ঘরে ডাবল ক্রোশেট, তারপরের 2টি চেনে আবার ট্রিপল ক্রোশেট, তারপরের 2টি চেনে আবার ডাবল ক্রোশেট এবং নবম চেনে হয়ে যাবে হাফ ডাবল ক্রোশেট। শেষে দেখেন আমরা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আমরা এই ঘরটি মানে পাতাটি হাফ পাতা হয়ে গেছে আমাদের। তো পাতাটা আমি ঘুরিয়ে নিয়ে প্রথম যে চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। পাতাটি ঘুরিয়ে নিয়ে পরে প্রথম যে চেনের গ্যাপ পড়বে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমরা ঠিক যে প্যাটার্নে আমরা করে আসলাম ওই প্যাটার্নে আবার যাব। পরের চেনের গ্যাপে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের চেনের ঘরে আমরা ডাবল ক্রোশেট করব। এই ঠিক প্যাটার্নগুলোই কিন্তু ফলো করলেই আমাদের তো পাতাটি তৈরি হয়ে যাবে। তো আবার পরের চেনের গ্যাপে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার পরের 2টি চেনে আবার আমরা ট্রিপল ক্রোশেট করে নেব।
তো এখানে কিন্তু চেনের গ্যাপগুলো বোঝা যায় না, তো একটু দেখে দেখে ভালো করে করবেন যেন একটি চেনের গ্যাপ স্কিপ না যায়, না হলে কিন্তু পাতাটি ফাঁকা হয়ে যাবে, দেখতে খুব বাজে দেখাবে। আর যদি প্রপারলি আপনারা চেনের গ্যাপগুলো ধরে ধরে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে পাতাটি সুন্দর দেখাবে। তো আমাদের 2টি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এবার পরের চেনের গ্যাপে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট, তারপরের চেনের গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশেট। চেনের গ্যাপগুলো কিন্তু এই রাউন্ডে বোঝা যায় না, আপনারা একটু দেখে দেখে ভালো করে দেখে তারপরে কাজগুলো করবেন। এইবার আমরা হাফ ডাবল ক্রোশেট করে নিব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমরা প্রথমে যে চেনের গ্যাপটি স্কিপ করে গেছিলাম ওই চেনের গ্যাপে আমরা এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে যে চেনের গ্যাপটা আমরা স্কিপ করে গেছিলাম ঠিক ওই চেনের গ্যাপে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং শেষে একটি চেন দিয়ে জয়েন করে নিয়ে একটু সুতো বাড়তি করে নিয়ে কেটে নেব, তাহলে আমাদের পাতাটি তৈরি হয়ে যাবে। তো তারপরেও যারা বুঝতে পারেননি তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা এই নিয়ম ফলো করে আপনার বড় বড় পাতাও তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।